অন্তর্বর্তী সরকারের সময় প্রথম কোনো মামলায় সাজা পেলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন। সেই সাথে অপর আসামি গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আখন্দেকেও ২ মাস সাজা দেওয়া হয়েছে। দর্শক, সৈকত সাদিক বানিয়েছেন এই প্রতিবেদনটি, তবে কিছুক্ষণের মধ্যেই আমরা সেটি প্রচার করব। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে একের পর এক মামলা হতে থাকে হাসিনার বিরুদ্ধে। ভারতে বসেই অডিও বার্তায় নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ২২৭ মামলার প্রসঙ্গে উল্লেখ করে সমসংখ্যক হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। হুমকি দেন তার বিরুদ্ধে করা মামলার বাদী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও। ওই ঘটনার কারণে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। কয়েক দফায় শুনানির পর শেখ হাসিনা ও বুলবুলকে কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল ১। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী। অবশ্যই না, আমি এটা করবো কেন? আমাকে তো স্টেট ডিফেন্স রাষ্ট্র দিয়েছে, আমাকে লার্নেড কোর্ট নিয়োগ দিয়েছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ কেন করব? শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। সৈকত সাদিক, ৭১, ঢাকা।